أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كتابه الحميد وفي فرقانه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال الله سبحانه وتعالى: والفجر وليال عشر والشفع والوتر. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام 10 ذي الحجة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আরবি মাসের সর্বশেষ মাস জিলহজ মাস, হজের মাস, এই জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মসজিদে জুমার সালাত আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত তিনি কিছু আলোচনা শোনা এবং বলার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এর আয়াতের মধ্যে বলেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনার দিক দিয়া, মাসের হিসাবের দিক দিয়া মাস হলো 12টি। আর এই 12টি মাসকে আল্লাহ তাআলা কখন থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন: ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে বৎসরের গণনার জন্য, বাৎসরিক হিসাবের জন্য 12টি মাসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তবে সেই 12টি মাস ইংরেজি 12টি মাস নয়, বাংলা 12টি মাস নয়, সেই 12টি মাস হলো আরবি 12টি মাস।
আরো আরবি 12টি মাস হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদিউল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। সর্বশেষ মাস হলো জিলহজ মাস, যে মাসের আজকে আমরা 2 তারিখের মধ্যে অবস্থান করতেছি। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত এবং 10 দিনের গুরুত্ব, ফজিলত এবং করণীয় সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে, কেন এত গুরুত্ব, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে এই ব্যাপারে উল্লেখ করেছেন এবং অসংখ্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে গুরুত্ব, ফজিলত উল্লেখ করেছেন। জিলহজ মাসের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ কেন? অনেক কারণ রয়েছে, আমরা আজকে সংক্ষিপ্তভাবে 8টি কারণ জানব। জিলহজ মাসের এই প্রথম দশকের প্রথম 10টি রাত বা দিনের এত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এত গুরুত্ব দিয়েছেন, কারণ আল্লাহ পাক স্বয়ং নিজে সূরাতুল ফাজরের মধ্যে এই 10 রাতের কসম দিয়েছেন। আমরা যখন কাউকে কোনো কিছু বিশ্বাস করাতে যাই বা কাউকে কোনো কিছু জোরভাবে প্রমাণ করতে যাই, তখন আমরা কসম খাই। এই কসম খেয়ে বলতেছি এটা এরকমই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10টা দিন বা রাতকে গুরুত্ব এবং এটা ফজিলত বোঝানোর জন্য স্বয়ং আল্লাহ তাআলা কসম দিয়েছেন। আমাদের কসম আর আল্লাহ পাকের কসমের মধ্যে রাত দিন তফাৎ। আল্লাহ তাআলা কসম দিয়ে বোঝাতে চেয়েছেন যে হে ঈমানদার মুসলমানেরা, এই জিলহজ মাসের প্রথম 10টি রাত তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেছেন শপথ ভোরবেলার ফজরের, ওয়া লায়ালিন আশর এবং 10টি রজনীর, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর শপথ জোহর এবং বিজরের। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ, 10 রাতের শপথ। এর আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন এই জিলহজ মাসের প্রথম 10টি রাত। সুতরাং মেরা হাজিরিন, এই জিলহজ মাসের প্রথম 10 রজনীর এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই 10টি রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কসম দিয়েছেন। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ, জিলহজ মাসের প্রথম 10 দিনের এত গুরুত্ব কেন? কারণ এই দশকের যে প্রথম 10টা দিন রয়েছে, এই 10টা দিন বাকি 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা জানি এক বছরে 365 দিন, তো 365 দিনের মধ্যে জিলহজ মাসের এই প্রথম 10টা দিন সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন। উনি বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আল আশর জিলহিজ্জা। নবী বলতেছেন যে দিন সমূহের মধ্যে দুনিয়াতে আমি যতগুলো দিন সৃষ্টি করেছি তার মধ্যে সবচেয়ে আফদল, সবচেয়ে উত্তম হলো আইয়ামুল আশর, এই জিলহজ মাসের প্রথম 10টি রজনী বা 10টি দিন, ইয়ানি আল আশর জিলহিজ্জা, জিলহজ মাসের এই প্রথম দশক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন। আমরা জানি 12টি মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস। আবার 365 রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত, এবং সবচেয়ে উত্তম দিন হলো 365 দিনের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10টা দিন। সুতরাং এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এই জন্য এত বেশি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এই 10টা দিন বা এই 10টা রাত দুনিয়ার অন্যান্য দিন সমূহের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ। এটা হলো দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে জিলহজ মাসের এই প্রথম দশক এত গুরুত্বপূর্ণ কেন? কারণ জিলহজ মাসের প্রথম এই 10 দিনের আমল জিহাদের আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলো, সে যে পরিমাণ সওয়াব অর্জন করবে এই 10টা দিন, এই যে আজকে দ্বিতীয় দিন, গতকাল প্রথম দিন চলে গেছে, আজকে দ্বিতীয় দিন জিলহজ মাসের, সামনে আরো 8টা দিন আছে কুরবানির ঈদ সহ,
এই যে 10টা দিন, এই 10টা দিন কোনো ব্যক্তি যদি ইখলাসের সহিত আমলের নিয়তে খালেস দিলে ইবাদত বন্দেগী করে, নবীজি বলেছেন জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হয় তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। তবে নবীজি বলেছেন হাদিসের শেষে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জান মাল ব্যয় করে বের হয় আর সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, সে কোনো কিছু নিয়ে না ফিরে, তার হিসাব ভিন্ন। কারণ জিহাদ, আল্লাহর রাস্তায় কেউ শাহাদাত বরণ করা, এটা হলো সবচেয়ে উত্তম একটা মৃত্যু। এবং আমাদের ইমানদার মুসলমানের প্রত্যেকের অন্তরে এই তামান্না, এই আশা থাকা উচিত যে আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। কারণ একদিন আমাকে আপনাকে মরতেই হবে। সুতরাং আমার আপনার মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে উত্তম মৃত্যু আর হতে পারে না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি তার অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না রাখে, শাহাদাতের আশা রাখে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, আর সেই ব্যক্তি যদি শহীদ না হয়ে মৃত্যুবরণ করে, সে যদি অসুস্থ হয়ে ঘরে বিছানায় শুয়ে যদি সে মৃত্যুবরণ করে, তবে তার অন্তরে যে জিহাদের বা শহীদ হওয়ার বা শাহাদাতের যে তামান্না ছিল, সে বিছানায় পড়ে অসুস্থ হয়ে মারা গেলেও সে শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের গুরুত্ব কেন? কারণ এই 10 দিনের আমল জিহাদের আমলের মতো উত্তম। ঠিক তদ্রুপভাবে জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই দশকের মধ্যে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো রয়েছে, মৌলিক যে আমলগুলো রয়েছে, সমস্ত মৌলিক আমলের একটা মিলন মেলা ঘটেছে। একত্রে সমস্ত আমল করা যায় এই 10টা দিনের মধ্যে। যেরকম অন্যান্য সময় আমরা যেরকম 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই 10টা দিনের মধ্যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। অন্যান্য সময় বছরে যে নফল রোজাগুলো আমরা রাখি, এই 10টা দিনের মধ্যে আমরা নফল রোজা রাখতে পারি। ঠিক তদ্রুপভাবে বছরের যে কোনো সময় যাকাত দেওয়া যায়, এই 10টা দিনের মধ্যে আমি আপনি চাইলে যাকাত দিতে পারবো। ঠিক তদ্রুপভাবে এই যে হজ, ইসলামের 5টা খুঁটি, 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ, অন্যতম একটা ভিত্তি, এই হজ রয়েছে এই দশকের মধ্যে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দশকের মধ্যে রয়েছে মুসলমানদের সবচেয়ে ত্যাগের যে উৎসব কুরবানি, সেটা আল্লাহ তাআলা এই দশকের মধ্যে রয়েছে। তাহলে দেখেন, আপনি চাইলে অন্য কোনো মাসে হজ করতে পারবেন না, আপনি চাইলে অন্য কোনো মাসে কুরবানি করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন, যাকাত দিতে পারবেন, রোজা রাখতে পারবেন। কিন্তু এই জিলহজের 10টা দিন এতই গুরুত্ব যে আল্লাহ পাকের কাছে এতই গুরুত্বপূর্ণ এই জন্য যে এই 10টা দিনের মধ্যে আপনি চাইলে একত্রে সমস্ত আমল করতে পারবেন, রোজা রাখতে পারবেন, যাকাত দিতে পারবেন, সালাত আদায় করতে পারবেন, হজ করতে পারবেন, কুরবানি করতে পারবেন। এই যে মৌলিক যে ইসলামের বিধানগুলো, এই সমস্ত কিছু বিধানের সমষ্টি এই 10টা দিনের মধ্যে ঘটেছে। এই জন্য এই 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, 5 নম্বরে এই 10 দিনের গুরুত্ব এত কেন? কারণ এই দশকে বেশি বেশি জিকির এবং বেশি বেশি ইস্তিগফারের আমল রয়েছে। সারা বছর তো আমরা জিকির, ইস্তিগফার, দরুদ বেশি বেশি করবই, তবে এই দশকের মধ্যে বেশি বেশি জিকির এবং ইস্তিগফারের আমল রয়েছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব থেকে হাজী সাহেবানরা হজ করতে মক্কায় উপস্থিত হচ্ছে। তারা প্রতিনিয়ত তালবিয়া পাঠ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা। এই তালবিয়াগুলো তারা পাঠ করে আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের তাকবীর তারা দিচ্ছে। ঠিক তদ্রুপভাবে আমরা যারা হজে না যাব, হজে যাওয়ার যাদের তৌফিক হয় নাই, আমরাও কিন্তু এই তাকবীরগুলো কয়েকদিন পর থেকে দেওয়া শুরু করব। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পরে বালেগ পুরুষদের উপরে জোরে একবার তাকবীর বলা ওয়াজিব, আর নারীদের উপরে আস্তে একবার তাকবীর বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে এই দিনগুলোতে আল্লাহ তাআলা এই জিকিরকে, এই তাসবিহগুলোকে রেখেছেন। সুতরাং বছরের অন্যান্য দিনগুলোর মধ্যে যেরকম তাসবিহ এবং জিকির বেশি বেশি করা যায়, এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করা যায়। এই জন্য এই দশকের গুরুত্ব এত বেশি। মোহতারাম হাজিরিন, 6 নম্বরে এই দশকের এত গুরুত্ব কেন? কারণ সারা বছরের শ্রেষ্ঠ দিন রয়েছে এই দশকের মধ্যে। আমরা জানি 365 দিনে এক বছর, আর 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবানরা আরাফার ময়দানে অবস্থান করে। হজ মূলত আরাফার ময়দানে অবস্থান করার নামে। আপনি যদি আরাফার ময়দানে অবস্থান করেন, আপনার হজ কমপ্লিট। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যে 365টা দিন দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন। আর এই আরাফাতের দিন রয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রুপভাবে
এই জিলহজ মাসের প্রথম দশকে এত গুরুত্ব কেন? সপ্তম নম্বরে কারণ হলো এই দশকে ইসলামের যে গুরুত্বপূর্ণ ফরজ বিধান রয়েছে হজ, সেই হজটা কিন্তু এই দশকের মধ্যে পালিত হয়। 10 জিলহজ 8 তারিখ থেকে মূলত হজের কার্যক্রম শুরু হয়ে যায়। 8 জিলহজ, 9 জিলহজ এবং 10 জিলহজ কুরবানি করার মাধ্যমে এবং মাথা নেড়া করার মাধ্যমে হজের সমস্ত বিধিবিধানকে পালন করা হয়। সুতরাং যেহেতু ইসলামের পঞ্চম ভিত্তির অন্যতম একটা ভিত্তি হজ এই দশকের মধ্যে পালন করা হয়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে পালন করা হয়, সুতরাং এই দশকের গুরুত্ব অনেক বেশি। ঠিক তদ্রুপভাবে সর্বশেষ আরেকটা কারণ হলো এই দশকের এত গুরুত্ব কেন? কারণ এই দশকের মধ্যে রয়েছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ত্যাগের একটা ইবাদত, সেটা হলো কুরবানি। মানুষ নিজের মহব্বতের জিনিসটাকে, নিজের মালকে খরচ করে আল্লাহর রাস্তায় সেই প্রাণীকে উৎসর্গ করে দেয় এই 10 দিনের মধ্যে। এই যে 8টা কারণ বললাম, এই 8টা কারণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10টা দিনকে এত গুরুত্ব দিয়েছেন। সংক্ষেপে আবারও বলি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এত কেন? কারণ এই দশকের মধ্যে, এই দশকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কসম দিয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ফজরের কসম, ভোরবেলার কসম এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম, প্রথম 10 রাতের কসম। ঠিক তদ্রুপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বছরের সবচেয়ে উত্তম দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10টা দিন। এরকম ভাবে এই জিলহজের প্রথম 10 দিনের আমল হলো জিহাদের আমলের মতো উত্তম। ঠিক তদ্রুপ ভাবে এই 10 দিনের মধ্যে ইসলামের সমস্ত বিধিবিধানের সমষ্টি ঘটেছে। এরকম ভাবে এই দশকের মধ্যে বেশি বেশি জিকিরের আমল রয়েছে। এই কারণেই এই দশকটা এত গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রুপ ভাবে এই বছরের মধ্যে, এই 10 দিনের মধ্যে সারা বছরের যে শ্রেষ্ঠ দিন রয়েছে, সবথেকে আরাফাতের দিন, সেই দিনটা এই দশকের মধ্যে রয়েছে এবং এই দশকের মধ্যে রয়েছে হজ এবং এই দশকের মধ্যে রয়েছে কুরবানি। এই সমস্ত ইবাদত একত্রিত হওয়ার কারণে, সমস্ত ইবাদত এক জায়গার মধ্যে পাওয়া যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10টা দিনকে এত গুরুত্ব দিয়েছে। মুহতারাম হাজিরিন, আরাফাত দিবসে যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে, সেই দিনের বিশেষ 5টা ফজিলত রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো সেই আরাফাতের দিন। প্রথম ফজিলত হলো আরাফাতের দিন হলো সবচেয়ে উত্তম। আমরা জানি মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস। আবার 365 রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত। এবং ঠিক তদ্রুপভাবে 365টা দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করে। কারণ আরাফাতের দিন এত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে নবী এক হাদিসের মধ্যে বলেছে, কোনো ব্যক্তি যদি রোজা রাখে, সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, আরাফাতের দিনের এত ফজিলত। 2 নম্বর ফজিলত হলো এই দিনে ইসলামের সকল বিধিবিধানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছিলেন। কারণ আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের দিন এই ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আয়াতটি নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আজকে এই বিদায় হজের দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করা হয়েছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতগুলোকে তোমাদের উপরে পরিপূর্ণ করা হয়েছে, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামটাকে ধর্ম হিসাবে আমি তোমাদের জন্য মনোনীত করেছি এবং এই ক্ষেত্রে আমি তোমাদের সকলের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, তখন কিছু ইহুদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল যে, ওমর ফারুক, তোমাদের কোরআনে এমন একটা আয়াত নাযিল হয়েছে, যদি এই আয়াতটা আমাদের উপরে নাযিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন সাব্যস্ত করে নিতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন আয়াত? তখন ইহুদি বলল যে এই আয়াত। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইহুদি, তুমি কি জানো না যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে নাযিল করেছিলেন সেই দিনটা ছিল আরাফাতের দিন এবং সেই দিনটা ছিল শুক্রবার দিন। নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সেই দিনটা ছিল শুক্রবার দিন। সুতরাং তুমি যে বলতেছো এই দিনটাকে যদি তোমাদের উপরে আয়াতটা নাযিল হতো তোমরা ঈদের দিন সাব্যস্ত করতে, এই আয়াতটা কিন্তু শুক্রবার দিন নাযিল হয়েছিল। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শুক্রবার হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক একটা ঈদের দিন। সুবহানাল্লাহ।
এই জন্য আরাফাতের দিনের এত ফজিলত। 3 নম্বর বিষয় হলো আরাফাতের দিনের এত ফজিলত কেন? কারণ এই দিনে একটা রোজা আছে, আরাফাতের দিনে একটা সিয়াম আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আরাফার দিনের রোজা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, ইন্নী আহতাসিবু, আমি আশা রাখি, আলাল্লাহি, আল্লাহর কাছে, আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আশা করি তার অতীত জীবনের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফাতের দিনে এত গুরুত্ব। ঠিক তদ্রুপভাবে 4th নম্বর আরেকটা ফজিলত হলো আরাফাতের দিনে এই দিবসের মধ্যে অসংখ্য গুনাহগারকে, এই আরাফার দিনে অসংখ্য গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। 365 দিনের মধ্যে এত পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যে পরিমাণ লোককে আল্লাহ তাআলা আরাফাতের দিন, হাজী সাহেবরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবে সেদিন যে পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করেন। এই জন্য আরাফাতের দিনে এত ফজিলত। সর্বশেষ ফজিলত নবী বলেছেন যে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। নবী বলেন যে আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া। আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া। সুতরাং অন্যান্য দিনের চাইতে সবচেয়ে উত্তম দোয়া যেহেতু আরাফাতের দিনের মধ্যে রয়েছে, এই জন্য আরাফার দিনের ফজিলত এত বেশি। মুহতারাম হাজিরিন, এই জন্য আরাফাতের দিনটাকে আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ করেছেন। এখন কথা হলো, আমরা যে দশকের মধ্যে অবস্থান করতেছি, জিলহজ মাসের প্রথম 10টা দিনের মধ্যে আজকে আমরা 2য় দিনের মধ্যে রয়েছি। গতকাল 1 তারিখ চলে গিয়েছে, আজকে 2 তারিখ। জিলহজ মাসের 10ম তারিখে কুরবানির ঈদ পালিত হয়। এই হিসাবে আমরা আজকে 2য় দিনের মধ্যে রয়েছি। আমাদের সামনে আরো এরকম 7টা দিন রয়েছে। 10ম দিনের মধ্যে আমরা কুরবানির ঈদ পালন করব। তো এই দিনগুলোকে আমরা কিভাবে কাটাবো, এই দিনগুলোর মধ্যে আমাদের করণীয় কি এবং কি কি বর্জনীয়? অনেক করণীয় রয়েছে। এর মধ্যে 8টা করণীয় আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানবো ইনশাআল্লাহ। এর মধ্যে প্রথম করণীয় হলো জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে প্রথম যে করণীয় সেটা হলো এই দিনগুলোর মধ্যে আমরা প্রতিনিয়ত তাওবা এবং ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, তাওবা পাঠ করব। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরে উনি হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের জীবনে তো গুনাহের অভাবই নেই। নবী ইস্তিগফার করার মাধ্যমে উম্মতকে বুঝিয়ে দিয়েছেন যে আমার গুনাহ না থাকার পরেও আমি এত পরিমাণ ইস্তিগফার করি, এত পরিমাণ 70 থেকে 100 বার পর্যন্ত দৈনিক প্রতিদিন, এমন না যে সপ্তাহে বা মাসে, প্রত্যেক দিন 70 থেকে 100 বার করে ইস্তিগফার করতেন। সুতরাং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরাও যেন প্রতিনিয়ত ইস্তিগফার করি। ইস্তিগফার করলে কি ফজিলত, বিশাল ফজিলত। এক হাদিসের মধ্যে নবী বলেছেন যে ব্যক্তি খালিস নিয়তে একবার শুধু আস্তাগফিরুল্লাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন যে তার গুনাহের পরিমাণ যদি, তার পাপের পরিমাণ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, ইখলাসের সাথে একবার ইস্তিগফার করলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3টা কথা নবী এখানে বলেছেন, যারা সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, সর্বদা ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তার যে সমস্ত প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা গায়েব থেকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে তার সমস্ত প্রকারের পেরেশানি, সমস্ত প্রকারের টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা এমন এক জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনা করতে পারবে না। এটা হলো ইস্তিগফারের ফজিলত। এরকম অনেক ফজিলত আছে ইস্তিগফারের। সুতরাং এই দিনগুলোতে আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করব। এই দিনের 2য় নম্বর আমাদের যে একটা করণীয় সেটা হলো এই জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায়, চাঁদ উঠে যাওয়ার পর থেকে নিয়ে ঈদের দিন কুরবানি করার আগ পর্যন্ত এই 10টা দিন চুল, নখ, এরকম বাবে, মুখ, বুক ইত্যাদি এই সমস্ত অঙ্গগুলা না কাটা। যারা কুরবানির নিয়ত করেছি তারাও এবং যারা কুরবানির নিয়ত করে নাই তারাও। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান রাআ হিলালা যিল হিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আই ইদহিয়া, আর সে ইচ্ছা করলো যে কুরবানি করবে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার হাতের নখ না কাটে এবং তার শরীরের পশম যেন সে না কাটে। ঠিক তদ্রুপভাবে নাসাই শরীফের 1977 নম্বর হাদিসের বর্ণনা এসে নবী বলেন ইজা রাআইতুম
হিলালা যিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম, এবং তোমাদের মধ্য থেকে কেউ যদি এই ইচ্ছা করে আই ইদহিয়া, যে সে কুরবানি করবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার হাতের সে আঙ্গুলের নখ এবং শরীরের পশমগুলা কাটা থেকে সে বিরত থাকে। এটা হলো যারা কুরবানির ইচ্ছা করবে। ঠিক তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাসাই শরীফে এক হাদিসের বর্ণনা এসেছে, এক সাহাবী নবীজির কাছে এসে বলল, আল্লাহর নবী, আমার তো এরকম একটা পশু রয়েছে, এই বিবরণ দিলেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমার উপর কুরবানি ওয়াজিব নেই, তোমার কুরবানি করা লাগবে না, তবে তুমি এই দিনগুলোতে তোমার হাতের নখ এবং শরীরের অন্যান্য জায়গায় যে পশমগুলো রয়েছে, কোনো পশম তুমি কর্তন করবে না, বরং কুরবানির দিন কুরবানি হয়ে যাওয়ার পরে তুমি এই সমস্ত জিনিসগুলো কাটবে। নবীজি বললেন, এরপর তোমার কি হবে, কি ফজিলত হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, যারা কুরবানি করেছে, কুরবানি করে তারা যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, তুমি যদি এই আমলটা করতে পারো, তুমি কুরবানি না করো সেই পরিমাণ নেকি তুমি অর্জন করবে। এমনকি হাদিসের মধ্যে এই কথা এসেছে, বাচ্চাদেরকেও এই দিনগুলোতে হাতের নখ এবং চুলগুলা কর্তন করা থেকে বিরত থাকার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একা দিয়ে যাচ্ছেন, উনি দেখলেন যে এক মা তার সন্তানকে চুল কর্তন করে দিচ্ছে। উনি বললেন, আরে তুমি এটা কি করতেছো? তুমি যদি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে, তাহলে এটা অনেক উত্তম হতো, কুরবানির সওয়াব তুমি পেয়ে যেতে, তোমার বাচ্চা কুরবানি করার সওয়াব পেয়ে যেত। তাহলে মোহতারাম হাজির, আমরা যারা কুরবানি করবো এবং যারা কুরবানি করবো না, সবাই যেহেতু চাঁদ উঠে গেছে, আমরা ঈদের দিন কুরবানি হওয়ার আগ পর্যন্ত নতুন করে আর কেউ হাতের নখ কাটবো না, চুলগুলো কাটবো না, তাহলে আমরা অবশ্যই অবশ্যই কুরবানির সওয়াব পেয়ে যাবো। মোহতারাম হাজির, ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই 10 দিনের মধ্যে অন্যতম আরেকটা করণীয় হলো, এই 10 দিনের মধ্যে 9টা রোজা রাখা, ঈদের দিন বাদ দিয়ে ঈদের দিন আগ পর্যন্ত 9টা রোজা রাখা। আবু দাউদ শরীফে 2437 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 9 দিনের রোজা জীবদ্দশায়, উনি ওনার জীবদ্দশায় কখনো ছাড়তেন না, এই 9 দিনের রোজা উনি সব সময় রাখতেন। ঠিক তদ্রুপভাবে নাসাই শরীফে 2415 নম্বর হাদিসের বর্ণনা, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, সবাই আমল করব এবং মুখস্থ রাখার চেষ্টা করব। নবীজি বলেন যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জীবনে 4টা কাজ কখনো ছাড়েন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনে 4টা কাজ কখনো উনি পরিত্যাগ করেন নাই। এক নম্বরে নবীজি বলেন, সিয়ামু ইয়াউম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, এটা নবীজি কখনো ছাড়েন নাই। মুহররমের 10 তারিখের রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন রেখেছেন, এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছে, ওয়াল আশরু, এই যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন রয়েছে, এই 10 দিনের মধ্যে 9 দিনের রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো ছাড়েন নাই। ঠিক তদ্রুপভাবে ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসে, প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 এই দিনগুলো রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনো ছাড়েন নাই। চতুর্থ নম্বরে ওয়া রাকাতাইনি ক্বাবলা আল-গাদা, এবং 2 রাকাত ফজরের সুন্নাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনো ছাড়েন নাই। মোহতারাম হাজির, তাহলে মুহররমের রোজা, এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, এবং প্রত্যেক মাসে 3 দিনের রোজা, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নবীজি যেহেতু জীবনে কখনো ছাড়েন নাই, আমাদের জীবনে একটা সুযোগ রয়েছে পালন করার, আমরা এই জিনিসটাকে পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, আরেকটা কারণ হলো এই দশকের গুরুত্বপূর্ণ আরেকটা করণীয় হলো 9 জিলহজ রোজা রাখা, অর্থাৎ আরাফাতের দিন, যেদিন হাজী সাহেব আমরা আরাফার ময়দানে অবস্থান করে যে দেশে যেদিন 9 তারিখ হবে সেদিনই এই রোজাটা রাখা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউম আরাফা তাহতাসিবু আলাল্লাহ আই ইকাফিরা সানাতাল লাতী ক্বাবলা ওয়াল লাতী বা'দা, নবীজি বলেন, যে ব্যক্তি আরাফার দিনে 9 জিলহজ রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবন এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, অতীতের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঠিক তদ্রুপভাবে এই 10 দিনের মধ্যে আমাদের অন্যতম আরেকটা করণীয় হলো এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ জিকির পাঠ করা, বেশি বেশি আল্লাহ পাকের তাহমিদ পাঠ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু ফীহিন্না মিনাত তাকবীর, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর দাও, ওয়া তাহমিদ, বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা করো, ওয়া তাহলিল, এবং বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করা। ঠিক তদ্রুপভাবে এই দিনের ষষ্ঠ করণীয় হলো 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক বালেগ পুরুষের উপরে একবার
তাকবীর পাঠ করা জোরে উচ্চ আওয়াজে ওয়াজিব, এবং মহিলাদের উপরে আস্তে একবার তাকবীরগুলো পাঠ করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম হাজিরিন, এই দশকে আরেকটা করণীয় হলো এই 10 জিলহজ যাদের উপরে কুরবানি ওয়াজিব কুরবানি করা, এবং সর্বশেষ 8 নম্বরে করণীয় হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে হজটাকে পালন করে দেওয়া। তো যাই হোক, সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ পাক কোরআন এই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে যে আমলগুলো আমরা শুনলাম, সবাই নিয়ত করি এই দশকটাকে যেন আমরা রোজা, জিকির, তাসবিহ, তাহলিল, দান, সদকা, ইস্তিগফার এই সমস্ত আমলের মধ্যে কাটাতে পারি। এবং যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে আমরা সবাই যেন এখনই মন থেকে দিলটাকে খালেজ করে ফেলি, নিয়তটাকে সঠিক করে ফেলি, এবং ইখলাসের সহিত একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারি। এখন থেকেই নিজেদের নিয়তকে খালেজ করে ফেলি, নিয়তকে সঠিক করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এরপর আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা